পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত হাজারো জাহাজ ডুবেছে, কিন্তু আটলান্টিক মহাসাগরে যে টাইটানিক ডুবেছে সেটার কথা আমাদের বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ কেন এতটা মনে করছে, সেটার আজকে সমস্ত রহস্য উদ্ঘাটন করব। এতটা কেন সেটা পপুলার হয়েছে, এতটা কেন মানুষ তার সম্পর্কে জানতে চায়, আজকে আপনাদেরকে জানাবো সাদা মাথার এই ভিডিওতে। তার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। জুন 2023 সকাল 8টার সময় কানাডা সাউথ জোন থেকে 5 জন যাত্রীকে সাবমেরিন টাইটান সেই জায়গায় যায় যেখানে ডুবেছিল আটলান্টিক মহাসাগরের টাইটানিক। কানাডা সাউথ জোন থেকে 5 জন যাত্রী সহ সাবমেরিন টাইটান সমুদ্রের ঠিক সেই জায়গায় যান যেখানে আজ থেকে 111 বছর পূর্বে টাইটানিক জাহাজ ডুবেছিল। এটা সেই টাইটানিক যার সম্পর্কে বলা হয়েছিল সেটা কখনো ডুববে না, কিন্তু তার প্রথম যাত্রা আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে সাধারণ একটি বরফের ধাক্কা খেয়েছে, এটা ডুবে যায়। এখানে মারা গিয়েছিল প্রায় 1500 মানুষ। টাইটান সাবমেরিনে করে 5 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল যে টাইটানিক, সেই টাইটানিকের ভগ্ন অংশ দেখতে যায়। আর সম্পূর্ণ সাবমেরিন কন্ট্রোল করা ছিল একটি ব্লুটুথ জয়স্টিক দিয়ে। তবে 9:45 মিনিটে সমুদ্রের নিচে টাইটানিকের ভগ্ন অংশ যারা দেখতে গিয়েছিল, টাইটান সাবমেরিন যখন টাইটানিকের পাশে গিয়েছিল সে সময় টাইটান সাবমেরিনের সাথে উপরে থাকে জাহাজের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শুরুতে বিষয়টাকে তত গুরুত্ব দেওয়া হয়নি, যেখানে সমুদ্রের তলদেশে কোনো সূর্যের আলো পৌঁছে না সেখানে এই ধরনের একটু একটা সমস্যা হতেই পারে। তারপরে নাবিকরা শত চেষ্টা করে তাদের সাথে যখন যোগাযোগ করতে পারেনি, এভাবে কেটে গেল বেশ কয়েক ঘন্টা। এর মধ্যে ঘড়িতে বেজে গেল দুপুর 3টা, কিন্তু টাইটান সাবমেরিন দুপুর 3টার সময় ফিরে আসার কথা ছিল। যখন তারা এখন ফিরে আসেনি, তারপর তাদের জন্য ফিরে আসার অপেক্ষা করতে থাকে। তারা ফিরে আসেনি এবং তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হয়। পরে তারা 1 ঘন্টা 40 মিনিট তাদের জন্য অপেক্ষা করে, ফিরে আসার অপেক্ষা করে, কিন্তু তারা ফিরে আসেনি এবং তাদের সাথে যোগাযোগ করা কোনো সম্ভব হয়নি। এভাবে তাদের জন্য অপেক্ষা করতে করতে 5টা বেজে। যখন তাদের সাথে কোনোভাবে যোগাযোগ সম্ভব হচ্ছিল না, তখন আমেরিকার কোস্ট গার্ডকে তাদেরকে জানানো হয়। যখন তারা ফিরে আসেনি তখন তাদেরকে নিয়ে ভাবতে লাগলো, যোগাযোগের সাথে সাথে তার ফিরে আসার রাস্তা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। যখন ফিরে আসেনি তখন অবশেষে জাহাজের ক্রুরা বিকাল 5:40 মিনিটে আমেরিকান কোস্ট গার্ডকে জানায়। তাদেরকে খোঁজা শুরু হয়। টানা 4 দিন খোঁজ করার পর অবশেষে তাদের সাবমেরিনের খোঁজ মেলে, কিন্তু সাবমেরিনের খোঁজ মেলেও তাদেরকে আর অক্ষত পাওয়া যায় না। সেটা ভেঙে চুরমার হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। টুকরো টুকরো অংশ থেকে এটা নিশ্চিত হয়ে যায় তাদের মধ্যে যে 5 জন যাত্রী ছিল তাদের মধ্যে কেউ জীবিত নেই। ঠিক মহাসাগরে যে টাইটানিক ডুবেছিল তার আশেপাশে কেন এত দুর্ঘটনা হচ্ছে, সেটা কি অভিশপ্ত ছিল? এই দুর্ঘটনার আভাস কোম্পানিকে অনেক আগেই দেওয়া হয়েছিল। গেমাররা যে সমস্ত জয়স্টিক ব্যবহার করে যেটা মাত্র 4000 টাকা পাওয়া যায়, এই ধরনের নরমাল জয়স্টিক দ্বারা কেন সাবমেরিনকে কন্ট্রোল করা হবে? যে একটি টিকিটের দাম 3 কোটি টাকা, সেখানে সিকিউরিটির ব্যাপার এত কেন বেখালি হবে? ঠিক মুভি বানাতে গিয়ে যখন ডিরেক্টর 22 বারের মতো টাইটানিক মুভি দেখতে সে গিয়েছিল, কিন্তু এইভাবে মানুষেরও দেখার আগ্রহ হয়। সেখান থেকে 2009 সালে টাইটানিক দেখার মানুষ আগ্রহ বেড়েছে। সেখান থেকে এই যে ট্যুরের ব্যবস্থা করা হয়, যার টিকিট হলো 3 কোটি টাকা। যে 3 কোটি টাকা দিয়ে মানুষ টাইটানিক দেখতে চায়, সে টাইটান সাবমেরিন করে। টাইটানিক দেখতে মানুষ কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করতে পারে, কিন্তু তারা 400 টাকার একটি জয়স্টিক দিয়ে টাইটান সাবমেরিনকে তারা কন্ট্রোল করেছে। আরেকটি কারণ হলো পানির চাপ। কারণ যেখানে টাইটানিক জাহাজ ডুবে, যেখানে টাইটানিকের ভগ্ন অংশ আছে, সেখানে পানির চাপ অনেক বেশি। পানির নিচের এত চাপ সহ্য করার জন্য বিভিন্ন সাবমেরিনকে টাইটান ধাতু ব্যবহার করে, কিন্তু তারা টাইটান ধাতু ব্যবহার করেনি। তারা টাইটান সাবমেরিনে ব্যবহার করেছে কার্বন ফাইবার, যেটা অনেক শক্তিশালী ধাতু। কার্বন ফাইবার ধাতু যখন পানির চাপ না সহ্য করতে পারে তখন ফেটে যায়। আর টাইটানিয়াম ধাতু যদি অতিরিক্ত পানির চাপ যদি সহ্য করতে না পারে তখন সেটা মুচকিয়ে যায়, সেটা ফেটে যায় না। আর যেটা কারণে এটা ফেটে গিয়েছে। যেখানে টাইটানিকের ভগ্ন অংশ রয়েছে সেখানে পানির চাপ হলো 3 থেকে 400 গুণ বেশি। টাইটান সাবমেরিনের ভিতরে ছিল, তারা মারা গিয়েছে। মারা যায় 0.2 মিলি সেন্টিমিটারে তারা মারা যায়। এত দ্রুত তারা মারা যায়, তাদের ফাটার সাথে সাথে তারা সেকেন্ডের মধ্যে তারা মারা যায়। এখন আপনাদেরকে নিয়ে যাবো টাইটানিকের আসল খবর, কিভাবে টাইটানিক ডুবেছিল, কিভাবে, কোথায়, কিভাবে এবং কেন তাকে উদ্ধার করা হয় না, উদ্ধার করলে কি হতো সেটাই এখন আপনাদেরকে জানাবো। জাহাজ ডুবে যাওয়ার রহস্য বলতে হবে টাইটানিকের যাত্রাপথের বিবরণ দিতে হবে। হুইট স্টার কোম্পানি টাইটানিকের পরিচালনার ভার দেন তাদের অভিজ্ঞ নাবিক। টাইটানিক আয়ারল্যান্ডের কুইন্টন বন্দর থেকে বিদায় নিয়ে নিজের পথযাত্রা শুরু করে। যাত্রীরা নিজ নিজ কক্ষে নিজের আমোদ ফুর্তি এবং গাছ বান্ধায় বিভিন্ন ফেতনা বাঁচাতে তারা জড়িত ছিল। আর টাইটানিকের যাত্রীদেরকে অনেক রোমাঞ্চিত করতেছিল এবং টাইটানিককে অনেক সাজিয়ে গুছিয়ে অনেক ভালোভাবে উপস্থাপনা করা হয়েছিল। প্রথম যাত্রা হিসেবে সব জিনিসকেও সাজানো হয়। জাহাজের অভিজ্ঞ ক্যাপ্টেন 14 এপ্রিল রাতে জাহাজের স্টাফকে বলেন জাহাজের মধ্যস্থলে ওয়াস্টার উপরে গিয়ে সমুদ্রের দিকে নজর রাখতেন। ওই দিন দুপুরে 2টা নাগাদ আনতে দূরে থাকা আমেরিকান নামেক এক জাহাজ। রেডিও অপারেটর টাইটানিক জাহাজের কন্ট্রোল রুমে যাত্রাপথে একটি ভাসমান বরফ আছে,
সেটা নিয়ে তাদেরকে সতর্ক করলেন। এরপরও মিসবাহ নামক একটি জাহাজ পুনরায় টাইটানিককে জাহাজ ডুবে যাওয়ার 40 মিনিট পূর্বে অবগত করেন। টাইটানিকের রেডিও অপারেটর এই বার্তাকে নিত্যন্ত ঠাট্টা মনে করে জাহাজের প্রধান নাবিক স্মিথদের কাছ থেকে আইসবার্গ খবরটা রেডিও অপারেটরের নিজের কাছে আত্মগোপন করে রেখে। সে সময় আটলান্টিক মহাসাগরের তীব্র ঠান্ডার কারণে বিভিন্ন জায়গায় এভাবে বরফ জমেছিল, কিন্তু তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা সতর্ক হয়নি। এটা নিয়ে তারা ঠাট্টা মস্কারি করতেছিল। এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর হঠাৎ জাহাজের প্রধান নাবিক দেখতে পেল সামনে একটি বরফ। তো সে ঘুরানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরও তারা ঘুরাইতে পারেনি, ঘুরাতে সক্ষম হয়নি। তা আর কিছুক্ষণ পূর্বে যদি দেখতো তাহলে ঘুরানোতে সক্ষম হতো। তখন গিয়ে বরফের আইসবারের সাথে ধাক্কা খায়। ছাইড দিয়ে ধাক্কা খাওয়ার সাথে সাইডটা ফেটে যায়। সাইড ফেটে যাওয়া থেকে শুরু করে জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু করে। যখন জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু করে তখন বাজে রাত 11:10। যে সময় বরফের সাথে ধাক্কা খায় সেখানে নাবিকের কন্ট্রোলে ছিল না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। কারণ তো মাত্র 40 সেকেন্ড আগে দেখেছিল, যদি আরেকটু সময় পেত তাহলেই এটা বাঁচাই নিতে পারতো। যখন টাইটানিক ডুবতেছিল তার আশেপাশে 3টি জাহাজ ছিল। এক সবথেকে যে কাছাকাছি যে জাহাজটি ছিল সেটা ডাকাতদের জাহাজ ছিল। তাই কারণে যারা ডুবে যাওয়ার পরে তাদেরকে তারা সাহায্য করতে সাহায্য করতে এসে যদি তারা ধরা খেয়ে যায়, এর কারণে তারা সাহায্য করতেছিল। আরেকটি জাহাজ ছিল তাদের দিকে আসতেছিল, তাদের কাছে আসতেছিল। যদি তারা যদি আসতেছে তাদের জাহাজ যদি ডুবে যায় তারপরে তারাও আসেনি। সব থেকে বেশি দূরে যে জাহাজটি ছিল তার রেডিও অপারেটর যখন শুনতে পেল জাহাজ যখন ডুবতেছিল তখন তারা উল্টা দিক থেকে ভিড়ে তখন এদিকে চালাতে শুরু করলো। ওই জাহাজের টাইটানিকের ভগ্ন আসতে অনেক দেরি হয়ে যায়। সে জায়গায় সময় অনেক মানুষ মারা যায়, প্রায় 1500 মানুষ মারা যায়। তারপরে যারা বেঁচে থাকে নিয়ে যায়। আর এই টাইটানিকের এই মর্মান্তিক কাহিনী সারা বিশ্বের মানুষকে দিলে দাগ দিয়ে যায়। কোনো যুদ্ধ বিরহ ছাড়া একসাথে এত মানুষ মারা যাওয়ার কারণে সারা বিশ্বের সকল মানুষ কষ্ট পায়। কেন এটা ছিল খুবই মর্মান্তিক ঘটনা। আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে এত বড় জাহাজকে কেন উঠানো হয়নি, কেন এই জাহাজকে উঠাতে যে খরচ হবে তাই টাকা দিয়ে অন্য আরেকটি ভালো, তার থেকে আরো ভালো মানের জাহাজ, তার থেকে অনেক বড় জাহাজ করতে পারবে, যার ফলে তাকে উঠানো হয়নি। আরো অনেকটি কারণ হয়ে গেছে। যখন ডুবে যায় তখন জাহাজটা দুটি ভাগ হয়ে ডুবে যায়, যার কারণে দুটি ভাগ থেকে অনেক দূরে থাকে। দূরে পরে থাকার কারণে এখন যদি উঠাইতে যায় দুটি ভাগ আলাদা আলাদা করে উঠাতে হবে, যার ফলে দুটি ভাগ উঠানো কখনো সম্ভব না। আর সম্ভব হলো এত পরিমাণ টাকা খরচ হবে, সে টাকা দিয়ে অন্য আরেকটি জাহাজ তৈরি করা যাবে তার চাইতে ভালো। আটলান্টিক মহাসাগরে যে টাইটানিক জাহাজটা ডুবেছিল এখনো পর্যন্ত তার অনেক জিনিস ভালো আছে, সেটা নিয়ে মানুষ উঠাতে চেয়েছিল, সেটাও উঠাতে পারেনি। কারণ এত নিচে কোন জিনিস নিয়ে উঠানো অনেক অসম্ভব হয়ে গেছে। অনেকটি কারণের ভিতরে আরেকটি কারণ হলো তার ওজন এতটাই বেশি বেড়ে গেছে, তার জং টং এবং বিভিন্ন জিনিস তো নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাবার যে কোনো জিনিসের ওজন বেড়ে যায়, সেই ওজন বেড়ে যাওয়ার কারণে সেটা উঠানো যাওয়া সম্ভব না। আর বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন মানুষরা, বিভিন্ন বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেছিল। তার ভিতরে কিছু চিন্তা ভাবনা আপনাদেরকে এখন জানাচ্ছি। বলেছিল পিম্পাম বল দিয়ে সেটা উঠাবে, পিম্পাম বল দিয়ে উঠালে, পিম্পাম বল দিয়ে ওখানে নিয়ে ছাড়লে পিম্পাম বল ফলে ফলে বড় হয়ে যাবে। বল যত বড় হবে তত হাওয়া উঠবে, তত নিয়ে এটা উঠে যাবে, তখন সেটা উঠে যাবে। কিন্তু এত তলে এত নিচে যখন পিম্পাম বল নেওয়া হবে তখন পিম্পাম বল ফেটে যাবে। আরেকজন বিজ্ঞানী বলেছিল বেলুনের মাধ্যমে বেলুনের ভিতরে গ্যাস ঢুকিয়ে সেখানে বেঁধে দেবে, যখন একসাথে যখন বেঁধে দেওয়া হবে, অনেক বেলুন দেওয়া হবে, তখন বেলুনের সাথে এটা ব্যাস উঠবে। কিন্তু এত নিচে যদি বেলুন নিয়ে ফুটায় তখন বেলুন ফুটে যাবে, যার পরে বেলুনে নেওয়া সম্ভব হয়নি। তার কয়েক বছর পরে আরেকজন বিজ্ঞানী বলেছিল যখন বিদ্যুৎ এবং গ্যাস দিয়ে যদি ওই জায়গায় যদি বরফ করা হয় তাহলে যদি বরফ হয়, কারণ বরফের চাইতে পানির চাপটা কম থাকে, বরফের ভিতরে পানির চাপটা বেশি দেখতে পারে না। যে টাইটানিকটা আছে টাইটানিকটা উপরে উঠে যাবে, টাইটানিকটা উপরে গেলে সেখান থেকে টাইটানিকে যে কোনো জায়গায় ছড়ানো যাবে, সেটা একজন বিজ্ঞানী বলেছিল। কিন্তু পরবর্তী দেখালো ওই জায়গায় এত পরিমাণ গ্যাস এবং এত পরিমাণ বিদ্যুৎ লাগবে যে এত পরিমাণ বিদ্যুৎ এবং গ্যাস ওখানে নেওয়া অসম্ভব। আর যদি এটা সম্ভব হয় এত পরিমাণ খরচ হবে, এটা যদি কোনো মিউজিয়ামে রাখা হয় সেটা খরচ উঠাতে 100 বছরের বেশি লেগে যায়। যার ফলে এটা উঠানের ধারণা মানুষের মাথা থেকে উঠে গেছে। তারপরে এখনো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী সেটা উঠানের বিভিন্ন পরিকল্পনা করছে, তাদের যতই পরিকল্পনা সমস্ত পরিকল্পনা দেশে দিয়ে যাচ্ছে। এর পিছনে যদি খরচ করা উঠানের পিছনে যে খরচ হবে তার থেকে আরেকটা ভালো একটি জাহাজ তৈরি, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এটা উঠানে অসম্মতি জানাচ্ছে। শেষটা কারণ তার ভিতরে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক জিনিস পচে গিয়েছে, যেটা উঠালে অনেক জিনিস মেরামত করতে হবে, ঠিক করতে হবে, অনেকটা খরচ হবে। কিন্তু যে খরচ হবে সেটাতে এর সাথে আরেকটি দুটি জাহাজ তৈরি করা যাবে, টাইটানিকের মতো আরেকটি জাহাজ তৈরি করা যাবে, যার ফলে বিশ্ব বিজ্ঞানী এবং বড় বড় কোম্পানি এটা উঠাতে অসম্মতি জানাইছে। তত নতুন আবিষ্কার করছে ততই আমাদের বাংলাদেশ হোক সারা বিশ্বের মানুষ টাইটানিক সম্পর্কে জানতে চাচ্ছে, যার ফলে আমাদেরকে এই টাইটানিক সম্পর্কে আপনাদেরকে এই ভিডিও বানানো। এবং টাইটানিক এই ভিডিওটা আপনাদের কেমন আছে সেটা আমাদেরকে নিচে কমেন্ট করা যাবে না। আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতেন তাহলে কি সাবমেরিন দিয়ে আপনি কি টাইটানিককে দেখতে যেতেন একটি জান্নাত দিয়ে, যেটা আপনি ফোনের মাধ্যমে, আপনি কম্পিউটার বিভিন্ন মাধ্যমে দেখতে পারেন। এত টাকা খরচ করে এত ভয়ঙ্কর ট্যুর আপনি কি দিতে চাইতেন সেটা আমাদেরকে নিচে কমেন্ট পাচ্ছে। স্কুল এবং এডুকেশন ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সাদা মাথার সাথেই দেখবেন। ভিডিও দ্বারা আপনাদেরকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ উপকৃত করতে পারে, আপনাদেরকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ জানাতে পারে, আপনাদেরকে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ এন্টারটেনমেন্ট করতে পারে, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যত পারেন শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর চ্যানেলটার নামটা কি বলেন তো? এতবার যে বললাম চ্যানেলটার নামটা একটু বলে জানতো ভাই।
সাদা মাথার সাথেই দেখবেন। আর এই ধরনের ভালো ভালো ভিডিও এবং কি নিয়ে কাকে নিয়ে এই জন্য কোন সম্পর্কে ভিডিও চান সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাবেন।